বড় একটা মিষ্টি কুমড়া এখন কেটে রান্না করব। তো রান্না করব সবজি, তো তার মধ্যেই দেব, কারণ সবজির মধ্যে মিষ্টি কুমড়া না দিলে খেতে ভালো লাগে না। মোটামুটি সব তরকারি কাটা হয়ে গেছে, তো ভাবলাম যে মিষ্টি কুমড়াটা কেটে নেই। আর মিষ্টি কুমড়াটা এত এত শক্ত ছিল, মানে কাটতে পারতেছিলাম না, অনেক কষ্ট করে কেটে নিলাম। এখন কিছুটা সবজির মধ্যে দিয়ে দিব। তো যাই হোক, সবজি ধুয়ে জল ছিল, সেই জলের মধ্যে দিলাম, পরে আবার ভালো করে ধুয়ে নেব। আর এভাবেই কেটে দিচ্ছিলাম। আর মিষ্টি কুমড়া না হলে আসলে তরকারিটা কিন্তু মানে ভালো লাগে না, বিশেষ করে এরকম নিরামিষ তরকারি। তো যাই হোক, তরকারিগুলো কেটে নিয়েছি। একটু মিষ্টি কুমড়া ভাজিও করব, ভাজি খেতেও সবাই পছন্দ করে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলা উঠে কাজকর্ম সেরে আগে মানে সবজিগুলাই বানিয়ে নিলাম, কারণ যেহেতু কেউ মানে সেভাবে খেতে চাচ্ছে না সকালে। আসলে সকালবেলা একটু বেলা না হলে কেউ খেতে চায় না সকাল সকাল। তো আমি ভাবলাম বসে যেহেতু আছি, এই সবজিগুলো কেটেই রাখি। তারপরে তো 8:30টার মতো বাজে, তখন তো হরলিক্স বানাচ্ছিলাম ছেলের জন্য। আর ছেলেকে যেহেতু সকালবেলা দুধ দিয়ে গেছে দুধওয়ালা, ভাবলাম দুধটা জাল দিয়ে রেখে দিই, যেহেতু গরমের দিন, আবার বেশিক্ষণ এমনি রেখে দিলে দেখা যাবে নষ্ট হতে পারে। তো যাই হোক, সুন্দর করে বলক দিয়ে রেখে দিলাম, এখন টেনশন মুক্ত। তারপর বেশ অনেকক্ষণ পর সবাই সকালে নাস্তা রাস্তা করে যার যার কাজে শেষে চলে গেছে। আমি রান্নাবান্নার জন্য গুছিয়ে নিলাম, যেহেতু মঙ্গলবার, মা মঙ্গলচন্দ্রের উপবাস করি, তাই একটু নিরামিষ সবজি করব, মিষ্টি কুমড়া ভাজি করব, আর একটু আমার জন্য রুটি ভাজি করব। তো যাই হোক, আজকে বেশি আইটেম করব না, ফ্রিজে ঝোল তরকারি আছে, ডাল আছে, এগুলো দিয়েই সেরে নেব দুপুরে খাবারটা। তো তরকারিটা অনেক সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম। এদিকে রান্না করতে করতে হঠাৎই মেঘ ধরালো, বুঝতে পারিনি যে হঠাৎ এরকম মেঘ ধরিয়ে আসবে। তো যাই হোক, খুবই তাড়াহুড়া করতেছিলাম। এদিকে ঠাকুরমশাই পূজার জন্য চলে আসবে, সেখানেও যেতে হবে। সব কিছু মিলেই একটু তাড়াহুড়োকে রান্নাবান্না করতেছিলাম। তো যাই হোক, রান্না শেষ হতে না হতেই হঠাৎই একরকম মানে চারপাশটা মানে একদম অন্ধকার হয়ে আসছিল, ঘোলাটে ঘোলাটে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আমি ভাবতেছিলাম যে তাড়াতাড়ি করে রান্না করে যেতে পারলে হয় ঘরে, কারণ প্রচণ্ড বাতাসও উঠে আসতেছিল। এখন তো মানে বৃষ্টি মানে ঝড় বৃষ্টি, মানে বাতাস। তো এদিকে আবার বাইরে একটা লুঙ্গিও ছিল, ভাবলাম তুলে নিয়ে যায়, না হলে বাতাসে উড়ে যাবে এবং মাটিতে পড়লে কাদা কাদা হবে। তো যাই হোক, আবার চলে আসলাম রান্নাবান্নার কাছে, কারণ মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিয়ে তারপরে আমি কাজগুলো সেরে নিলাম। আসলে একা মানুষের শান্তি নেই, সব দিকে তাল রাখতে হয়, রান্নাবান্না কাজকর্ম। আসলে সংসার সামলাতে সামলাতে কখন যে একদম নিজেকে ভুলে যাই, এটাই বড় কথা। তো যাই হোক, এই তো মিষ্টি কুমড়া ভাজি করে আনতে না আনতে বৃষ্টি শুরু হয়ে গেল। এর মধ্যে ঠাকুরমশাই এসে গেছিলো, তো একটু পূজার ওখান থেকে ঘুরে আসলাম। তারপরে দেখি বৃষ্টি থেমেও গেল, আবার হালকা একটু রোদও উঠেছিল। বৃষ্টি যে খুব ঝুমাঝুম হওয়া তা হলো না। তো যাই হোক, পূজা টুজা করে এসে আবার বেশ কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু এখন আকাশটা পরিষ্কার হয়ে গেছে। তো মাটির চুলাতে যেহেতু মানে তাপ ছিল, সেই তাপেই বেশ একটা কড়াইয়ের মধ্যে ভাজি করে নিলাম। আর আজকে রুটি ভাজি আমি একটু অন্যভাবে করেছি। তো যাই হোক, এই তো রান্না বান্না, তার মধ্যে হঠাৎ মেঘ বৃষ্টি, এই তো ছিল আজকের আমার কাজকর্মের মানে সব কিছু। তো যাই হোক, এই তো রুটিগুলো একে একে সবগুলি ভাজি করে নিলাম। আর রুটি ভাজি করে নিয়ে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে ভালো লাগতেছিল না। তো ঘুমিয়ে থেকে উঠে দেখি বেলা প্রায় 3টার মতো বাজে। অনেকক্ষণ পর একটু রুটি দিয়ে একটা কলা নিয়েছি, যেহেতু আজকে মিষ্টি কোনো জাতীয় খাবার রান্না করিনি, শুধু তরকারি আর রুটি করেছি। ভাবলাম একটা কলা নেই, কলাদের রুটি খেতে বেশ ভালোই লাগে। তো বিকেলবেলা ভাবলাম যে ডাব আছে, যেহেতু এই ডাব দুটো আমার বাবার বাড়ি থেকে দিয়ে গেছিলো, বেশ কয়েকদিন হলো দিয়ে গেছে, কাটাই হচ্ছে না। ছেলেকে বললাম, কেটে দিল। এই একটার মধ্যে থেকে জল বের হয়েছে। তো যাই হোক, জলের মধ্যে অনেক নোংরা পড়েছে, এই ডাবেরই সবই নোংরা। তো এখন ডাবের জলটা ছেঁকে নেব, সবাই একটু একটু করে খাবো, কারণ ভাগাভাগি করে খেতেও কিন্তু অনেক ভালো লাগে, তাই না? আর এই তো ডাবের চাষি খেতে কিন্তু অনেক মজা। তো যাই হোক, জলটা ছেঁকে নিচ্ছি, দেখো কত স্বচ্ছ জল বের হয়েছে। উপবাস করে একটু ডাবের জল খেলে কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।